আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে আজকে আমি রান্না বান্না করব। আজকে অফিসে যাই নাই, আপনাদের ভাবি আজকে অসুস্থ, তো তার রান্না বান্নাগুলো আজকে আমি রান্না করব। তো আজকে কী কী রান্না করব? ভাত অলরেডি বসিয়ে দিয়েছি চুলায়, এখন ভাজি করব করলা ভাজি, করলা ভাজি না, ঢেঁড়স ভাজি করব। তারপর হচ্ছে দেখি আজকে কী কী রান্না করা যায়, তো সাথে থাকুন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি। ভাতের অলরেডি পাক উঠে গেছে, আমি জাল কমিয়ে দিয়েছি। তো এক চুলায় ভাত হতে থাকুক, আর আরেক চুলায় আমি ঢেঁড়স ভাজি করবো। যে কারণে আগে আমাকে আগুন জ্বালাতে হবে, চুলা ধরাতে হবে। এই চুলাটা ধরাটা অনেক কষ্টকর বিষয়। জ্বলে গেছে। এখন এই চুলাতে আমি ঢেঁড়স ভাজি করব। এই জীবনে প্রথম ঢেঁড়স ভাজি করব। আমার তেল কোথায় গেল? তেল 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 আমার তেল কোথায় গেল? এই তেল তেল কই? এই যে তেল হাজির। এখন আমি তেল ঢালবো, অল্প একটু তেল ঢালবো। আমি আসলে ঢেঁড়স ভাজি করবো, তো ঢেঁড়স ভাজি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন নেই। দিলাম, ওকে। এখন আমি এটাতে এইটা গরম হোক, গরম হওয়ার পরে আমি এটার মধ্যে আমি পেঁয়াজ ভাজি করব। পেঁয়াজ ভাজি করে, এই যে দেখতে পাচ্ছেন ঢেঁড়স আমি অলরেডি কেটে রেখেছি, এই ঢেঁড়সটা আমি ভাজি করব। আজকে আমার আইটেম হচ্ছে ভাত, ঢেঁড়স ভাজি, তারপর হচ্ছে সিম দিয়ে মাছ তরকারি। ওরে বাবা বন্ধুরা, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে দুদিনে মেথি দিয়েছি। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা রে, পেঁয়াজের সাথে দুদিনে মেথিও দিয়ে দিয়েছি। এখন দেবো একটু রসুন বাটা। রসুন বাটা দিয়ে তারপর আমি ঢেঁড়সগুলো ছেড়ে দেবো। রসুন বাটা, এই যে রসুন বাটা হাত দিয়ে দিলাম। ও বাবা রে, ঠান্ডা লাগে রে, ঠান্ডা লাগে। এতটুকু দিয়ে দিলাম, বেশি দেওয়া দরকার নেই, যেহেতু আমার ঢেঁড়স কম। পেঁয়াজ যেন পুড়ে না যায় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আমাকে বারবার বলে দিয়েছে বাসা থেকে পেঁয়াজগুলো আরেকটু হোক, কারণ রসুনটা তো এখনও মিশে নাই, রসুনটা। ওকে, এখন আমি এটার সাথে আমি তো লবণ দিই নাই, লবণ এখন দেবো না, লবণ একটু পরেই দেবো। এখন আমি এটার সাথে এই যে আমরা দেখতে পাচ্ছেন ঢেঁড়স, এই সবগুলো ঢেঁড়স দিয়ে দেবো। ও কত সহজ এই কাজ করে, বাসাঘাটে সিলাসিলি করে মনে হয় আমরা কিছু পারি না। হয়ে গেছে। আরে ঢেঁড়স দিয়ে আস্তে ঢেঁড়স, আহা কি কাটলাম একটা ঢেঁড়স। এভাবে নাড়তে হবে। নাড়ার পর কিছুক্ষণ পর আমি যেখানে লবণ দিব, মানে আমাকে যেভাবে বাসা থেকে বলে দিয়েছে আজকে রান্না করবো তুমি, এভাবে রান্না করবো, তাই আমি এভাবে রান্না করতেছি। যদি ভুল হয় আমার ভুল না, আপনাদের ভাবির ভুল। যাই হোক, এখন আমি একটু লবণ দিয়ে দিব। লবণ কোথায় গেল? লবণ 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 আমি লবণ দিয়ে দিচ্ছি। যদিও লবণ খুব বেশি দেওয়া যাবে না, দরকার হলে লাগলে ভাতের সাথে পরে আলগা লবণ নিয়ে খাবো, তাও বেশি লবণ দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর আমি একটু কাঁচামরিচ দেবো। এই যে কাঁচামরিচ চলে এসেছে, কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ। ওকে, আমার হাতই দাও হয়ে গেছে। এই কাঁচামরিচ কাটবে, কাট। এখন আমি একটু হলুদ মরিচ দেবো। এই হলুদ কোথায় গেল? এই দেখতে পাচ্ছেন হলুদ নিয়ে এসেছি, হালকা হলুদ দেবো, বেশি দেওয়া যাবে না, হালকা। ওকে, আর একটু দিই, নাহলে পরে করবো। হলুদ দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দেবো, যেন হলুদের কালারটা সবগুলোর সাথে একসাথে সুন্দরভাবে মিশে। কী ব্যাপার, এতগুলো হলুদ দিলাম, তাও তো কালার আসে না। কালার নষ্ট তো বলবো আমি রান্না করতে পারিনি। হ্যাঁ, একটু হলুদ দিতে হবে, মনে হচ্ছে আর একটু হলুদ দিতে হবে। বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমার ঢেঁড়স ভাজি প্রায় হয়ে যাওয়ার পথে। এখন আমি এটাকে এভাবে সুন্দর করে সাজুগুজু করে এটাকে আমি ঢেকে দিয়ে রাখবো। সাজুগুজু হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে রাখবো হালকা জালে। শেষ। এখন আমি হচ্ছে ভাতটা নামাবো। ওরে বাবা, ভাত তো শুকিয়ে গেল। এখন আমি আমার ভাতটাকে ঠিয়া দিব। এটা কি বলে? ঠিয়া বলে না, এই ঠিয়া দিব। ও বাবা রে, শব্দ করে দিচ্ছে। ও আল্লাহ 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 গো, মনে হয় হয়ে গেল। ও এত সহজ।
এত সহজ কাজ, বাস ঠিয়া হয়ে গেছে। এখন এটা এখানে পড়তে থাকুক। এখন আমি আমার সিম তরকারি রান্না করবো বন্ধুরা, চলুন। এখন রান্না করবো সিম তরকারি, চলুন। আমি আগে আমার দেখে আসি আমার ঢেঁড়স ভাজির কি অবস্থা। এই হচ্ছে আমার ঢেঁড়স ভাজি। আমার লুসনি কই? এই যে লুসনি, এই যে ঢেঁড়স ভাজির কি অবস্থা দেখি। ও সেই সেই, মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। যাই হোক, এরা একটু সময় থাকুক, আমি এখন সিম তরকারি রান্না করি। সিম সিম সিম। তো বন্ধুরা, আমি যে সিম তরকারি রান্না করব, কিন্তু আমি যে ফ্রিজ থেকে মাছ নামানোর পরে ভিজিয়েছিলাম, কিন্তু মাছগুলো এখনো ছাড়ে নাই। হ্যাঁ, যে কারণে আমি সিম তরকারি এখন রান্না করবো না। আমি ভাবতেছিলাম এখন আমি বেগুন ভাজি করব। বেগুন ভাজি করার পর তারপর আমি মাছ তরকারি রান্না করবো। মাছটা একটু ছাড়ুক। তো ঠিক আছে, চলুন বেগুন ভাজি করি। এই দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেগুন একেবারে ধুয়ে ফ্রেশ করে ফেলেছি, একেবারে ধুয়ে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। না, এটা তো মোটো হয়ে গেছে, অনেক মোটো হয়ে গেছে। যাই হোক, ওরা খাইতে পারলে হইলো। যাই হোক, তো এখন আমি কি করবো, এটার মাঝে সবগুলো মশলা দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন মশলা প্রথমে দিলাম একটু হলুদ। ওকে, একটু হলুদ দিলাম পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। হ্যাঁ, বেশি দিয়ে বকা খেতে হবে। একটু লবণ, একটু মরিচ দিলাম, মরিচ সব পরিমাণ মতো। আমি যেহেতু ঝাল কম খাই, আরেকটু দিই, আরেকটু দিলাম। তারপর হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ি দিই, একটা দিয়ে সব দিতেছি। ধনিয়ার গুঁড়ি বেশি দেওয়া দরকার নাই, আজ একটু দিই। ধনিয়ার গুঁড়িটা একটু বেশি দিলে ভালো লাগে। আর এটা হচ্ছে স্পেশাল মশলা, এটার নাম নাই বা বলি, কেননা আমি আসলে নাম জানি না। আচ্ছা, যেহেতু নাম জানি না তাই নাম বলা যাবে না। কিন্তু আমার কাছে দুইটা কালার একই মনে হচ্ছে। তারপরে আমি দিব একটু আদা গুঁড়া, এই যে আদা গুঁড়া। এতগুলো দেওয়া যাবে না, অল্প একটু দিই। এই যে অল্প একটু দিলাম আদা মশলা, না কি বলে এটাকে, আদা গুঁড়া। আজ একটু লবণও দিলাম, এই যে একটু লবণ আমি যাবে কেন, লবণটাও দিই। এই যে লবণ, ঠিক আছে। আর সবগুলোকে আমি সুন্দরভাবে ম্যারিনেট করব। আমার মনে হয় এখানে হলুদ গুঁড়োটা একটু কম পড়েছে, একটু হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। বাস, এখন হচ্ছে মাখামাখির পালা। সুন্দর করে মাখাতে পারলে সুস্বাদু হবে। সাথে থাকুন, আমি মাখানো শুরু করি। ওয়াও, যে আরাম লাগতেছে রে ভাই। ও কিন্তু এটা তো অনেক মোটা, এই মোটাটাকে কি করবো? আচ্ছা, ওরে বাবা, এটা তো কাইটা ফেলছে অনেক মোটা করে। যাই হোক, সমস্যা নেই, খাইতে পারলে হইলো। আমি আসলে বাসায় থাকলে এই কাজগুলো করি। তো আপনারা আপনাদের বাসায় থাকলে কি 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 করেন অবশ্যই কমেন্টে জানাবেন। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम तुझे देखा तो ये চুলার ভিতরে আমি এখন কড়াইটা বসাবো। আচ্ছা, এটা চলে এখন থাক, আমার কড়াইটা গরম হোক। কড়াই কোথায়? কড়াইয়া যে দেখেন আমাদের গ্রামের ভাষায় বা আমাদের আঞ্চলিক ভাষা থেকে তাওয়া বলে। আমি কড়াইটা অলরেডি চুলায় বসিয়ে দিয়ে একটু তেল দিলাম। তেল দিয়ে কিন্তু সবটাকে ভিজাতে হবে, ঘুরে ঘুরে সবটাকে ভিজাতে হবে। যাই হোক, আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এখান থেকে এক পিস সুস্বাদু এক পিস নিব। এই যে এক পিস নিয়ে সুন্দর করে ও বাবারে এভাবে দিয়ে দিব। আচ্ছা, আমি সবগুলো একটা একটা করে দিচ্ছি। আমার মনে হয় তেল কম হয়ে গেছে, তেলটা আমি একটু বাড়াই দিতে হবে। ও বাবারে, ভয় লাগে। সিটা আসিস না রে বাবা, সিটা পড়িস না। বাস, আপাতত এই পাত্র দিয়েছি। পাত্র দিয়ে একটু পরপর এটাকে আমার উল্টায় দিতে হবে। আমার হয় তেল একটু দিতে হবে না। আচ্ছা, তেলটা আমি পরে দিচ্ছি, আগে একটু উল্টাই দিচ্ছি। জানি না কেমন হবে। হ্যাঁ, পুড়ে গেছে। আজকে আমার খবর আছে। হয়ে গেছে, একটু কমাতে হবে, একটু কম ঝালে ভাজতে হবে না। ঠিক আছে, কম ঝালে ভাজতে হবে। তো বেগুন ভাজি হোক, আপনার সাথে থাকুন। এই হচ্ছে আমার, এটাকে কি বলে, ঢেঁড়স ভাজি অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ। একটু পুড়ে গেছে মনে হইতেছে। যাই হোক, আজকে না হয় পুরোটাই খেলাম। তো খেয়ে অবশ্যই আমি আপনাকে জানাবো কেমন হলো। এখন এটাকে আমি নামিয়ে ফেলবো, সুন্দর করে।
সাজুগুজু করে দেখি। এই তো হয়ে গেছে, সাজুগুজু হয়ে গেছে। আমি তোকে নামিয়ে ফেলবো। আমি চুলাটা অফ করে দিই। ঠিক আছে বন্ধুরা, এই যে প্রায় 5 মিনিট থাকার পর আমার বেগুন ভাজির এই অবস্থা। আমার মনে হচ্ছে এখনো হয় নাই ঠিকভাবে, আর কিছুক্ষণ থাকা লাগবে, আর কিছুক্ষণ থাকা লাগবে। আমি ঢাকনা দিয়ে দেখে রাখি, আর কিছুক্ষণ পরে এসে আবার দেখবো কি অবস্থা। বন্ধুরা, আমাকে বাসা থেকে চিঠি পাঠানো হয়েছে যে আমাকে নাকি আবার আজকে ডালও রান্না করতে হবে। তো ডাল রান্না করতে হলে কী করতে হবে, ডালগুলো সব কিছু সরঞ্জামগুলো একসাথে করতে হবে, ডেক দিতে হবে, ডাল ভিজাইতে হবে। তো আমি সেই কাজগুলো করি, তারপর আমি আবার আপনাদেরকে ভিডিওতে নিয়ে আসবো। বন্ধুরা, এই যে দেখেন আমি ডাল অলরেডি ভিজিয়ে দিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি কোনো মশলা দিই না এখনও, তাই মশলা এই যে সবগুলো সাজিয়ে রেখেছি। হলুদ, মরিচ, রসুন বাটা, লবণ, এই যে পেঁয়াজও দিব, আর একটু পরে দিই। আর চলুন আমি একটু আমার বেগুন ভাজাটা দেখে আসি। চিচিং ফাঁক, ওয়াও সুন্দর তো, একটু পুড়ে গেছে মনে হয়, তারপরও দেখতে তো অনেক সুস্বাদু হবে মনে হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমার বেগুন ভাজাটা কেমন হলো। না, আমার মনে হয় একটু হবে। দেখেন না, এগুলো পেট অনেক মোটা মোটা পেট, এগুলো একটু হবে। আমি আবার ঢেকে দিলাম। এখন আমি ডালটা রান্না করি। হ্যাঁ, আমি একটু পরে এই সবগুলো মশলা এখানে আমি ঢেলে দেবো। ওকে, তো যাই প্রথমে একটু কী দেবো একটু পেঁয়াজ, একটু মরিচ দিই। হ্যাঁ, একটু মরিচ দিলাম, ঢেলে মরিচ। তারপর হচ্ছে আমি কি দিব, আমি একটু হলুদ দেবো। হলুদ কোথায় গেল? হলুদ, এই যে হলুদ দেবো একটু। ডালে অবশ্য হলুদ একটু বেশি দেওয়া লাগে, কারণ কালারটা সুন্দর আসতে হয়। ওয়াও, চামিচটা কিন্তু জোস, তাই না বন্ধুরা? ওয়াও, সুন্দর চামিচ। এটা আপনাদের ভাবি কিনেছে। আর একটু হলুদ দিই। না, বেশি হয়ে যাবে। আচ্ছা, ওকে ফাইন, আর দিলাম না। এখন আমি পেঁয়াজ দিব, একটু পেঁয়াজ দেব। এই যে পেঁয়াজ, বাহ সুন্দর হয়ে গেল। ডাল রান্না এত সহজ। আর একটু দিই পেঁয়াজ। ওয়াও, এখন একটু কাঁচামরিচ দিব। ওকে, কাঁচামরিচ দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমি তো লবণই দিলাম না। লবণটা হচ্ছে আসল ডালের মজা, লবণে। এই যে লবণ দিলাম। ওকে ফাইন। এই পর চিচিং ফাঁক পরে যা। হ্যাঁ, পড়ে গেছে। ওকে, সুন্দর। না, লবণ আর একটু দিতে হবে। আজকে সব কিছু আমি রান্না করব। ওকে, এই যে হয়ে গেল আমার লবণ দেওয়া। এখন দেখি আমার মাছের কি অবস্থা। ওয়াও, রুই মাছ। এগুলো হচ্ছে রুই মাছ। না, রুই মাছ মনে হয় ছুটে গেছে। এখন আমি রুই মাছ দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে রান্না করব। আচ্ছা, আমি আগে আমার বেগুন ভাজিটা আবার দেখে আসি। ওয়াও, দেখি বেগুন ভাজি, চিচিং ফাঁক। ওয়াও, সুন্দর হয়েছে বেগুন ভাজিটা। হায় মে মর হে যাও, কিসকো না কে না পাও। ওয়াও, সুন্দর হয়েছে। এই পেট মোটাগুলো আর একটু হবে। ডাল পরে গেল রে, ডাল পরে গেল। হায় মে মর হে যাও, কেউ তুসকো না কে না পাও। গানটা হয় না যদিও। ডাল কমিয়ে দিয়েছি, একটু লাড়া দিই। ওয়াও, ডালের কালারটা তো জোস হয়েছে, জোস। ডালের বাগার দিতে হয়, যদি আমি বাগার দিতে পারি না, তাই আমি একেবারে সব কিছু মশলা একবারে দিয়ে দিয়েছি। ডালের কালারটা কিন্তু জোস হয়েছে। কমেন্টে অবশ্যই জানাবেন। বন্ধুরা, চলে আসলাম মাছ সিম তরকারি রান্না করবো। তো সিম তরকারি রান্না করার জন্য মাছ ভাজি করতে হবে প্রথমে। তো এই মাছগুলো অলরেডি এটাকে কি বলে, ম্যারিনেট করে ফেলেছি। এখন আমি মাছটাকে ভাজি করবো। চলুন। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। সাথে কাজ করতে হবে, সেটা হোক পড়াশোনা, হোক খেলাধুলা, হোক রান্নাবান্না, যে কোনো কাজ মজা নিয়ে আনন্দের সাথে করতে হবে। বন্ধুরা, এদিকে মাছ ভাজা হোক, আর আমি এদিকে আরেকটি চুলার ভিতরে কি রান্না করবো, সিম তরকারি রান্না করবো। তো সিম তরকারি রান্না করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, কড়াইয়ে বসে পেঁয়াজ দিতে হবে। চলুন।
এই যে কড়াই বসাই ফেললাম। এখন এটার মধ্যে আমি কি দেবো, পেঁয়াজ দিব, সরি পেঁয়াজ না, এটার মধ্যে আমি দিব তেল। তবে তেল আমরা বেশি দিব না, তেল খুব অল্প পরিমাণে দিব। আর এখানে মাছ ভাজি হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এটা আমি তেল খুব অল্প পরিমাণ দিব, আমরা সিম তরকারি রান্না করবো। একটু দিই, ওকে। তেল বেশি খাওয়া যাবে না, তেল বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, টাকা পয়সাও নষ্ট হয়। যাই হোক, আমি দিলাম তেল। এখন আমি দিব পেঁয়াজ। ওকে, আমি পেঁয়াজ দিলাম। এর চেয়ে পেঁয়াজ বেশি দেওয়ার প্রয়োজন নেই, আর কি দিই। আচ্ছা, দিলাম, হয়ে গেল। আচ্ছা, একটু নাড়াচাড়া করি। আমার গেল করি, পেয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করি। সিমগুলো আমি সুন্দরভাবে, এই যে দেখুন, সিম আমি সুন্দরভাবে রেডি করে রেখেছি। সিম, আলু সুন্দরভাবে। এখন এই সিমগুলো আমি এই পেঁয়াজের মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিব। ও, কি মজার তরকারি হবে জানি না। এখন এখানে আমি কোনো মশলা দিব না, জানি না আমার রান্না হচ্ছে কিনা, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি এখানে কোনো মশলা দিব না, দেখো না। সিম দেবো, সিমগুলো দেওয়ার পর সিমগুলোর উপরে মশলাগুলো, সব ধরনের মশলা দিয়ে দেবো। এখন আমি এই সিমগুলো, সবগুলো সিম আমার এই কড়াইতে দিয়ে দেবো। ওকে, ওকে, শেষ, এটার কাজ শেষ। আর আমি এগুলোকে মেরে দেবো। ও সেই, तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहा जाए हम, तेरी बाहों में मर जाए हम। পাও আমার এটাও হচ্ছে প্রায়, এটা একটু বাকি, এটা আস্তে আস্তে হোক। হ্যাঁ, ওকে। এখন আমি এটাতে সব ধরনের মশলা দিয়ে দেবো, সাথে থাকুন। আমার মশলাগুলো কই, তো এই যে দেখতে পাচ্ছেন সব ধরনের মশলা এখানে রেডি আছে। প্রথমে দেবো একটু হলুদ, প্রথমে একটু হলুদ দেবো। ওকে, হলুদ দিলাম। তারপরে একটু ধনিয়ার গুঁড়ি দেবো, বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ আসবে। ওকে, এখন দেবো একটু মরিচের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দেবো। ওকে, এখন দেব, এটা কি বলে এটাকে, এখন দেব আদা, এই যে আদার গুঁড়া শেষ। এখন আমি সবটাকে নেড়ে দিব। ও বিসমিল্লাহ, এই যে লবণ দিচ্ছি, লবণ বেশি দেওয়া যাবে না। তো বন্ধুরা, এখন এটাকে আমি একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি আবার আসবো। আর এখন আমি এখানে কি বলে মাছ ভুনা করবো। চুলা ধরিয়ে ফেললাম। এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এখন কি করব, কিছু পেঁয়াজ দিব, যেহেতু আমি মাছ ভুনা করবো তাই পেঁয়াজ দিব। পেঁয়াজ খুব বেশি দিব না, অল্প পরিমাণে দিব। কোনো জিনিস বেশি খাওয়া যাবে না, কারণ পেঁয়াজের দাম অনেক বেশি, পেঁয়াজের দাম অনেক বেশি। আর দেওয়া দরকার নেই, আর একটু বেশি, 3 পিস মাছ ভুনা করবো, আর একটু বেশি। ओके। एक कमरे में बंद हो और चाबी खो जाए, सोचो कभी ऐसा हो तो क्या हो। এটা একটু হবে। আমরা চলুন আমার সিম তরকারি একটু দেখে আসি, সিম তরকারি কি অবস্থা। ও মা গো, সিম পুরিস না, এভাবে লাগা দিতে হবে যেন না পড়ে যায়। আরেকটু হবে, আরেকটু হবে, সিদ্ধ হয় না এখনো, সিদ্ধ হয় নাই, আরেকটু হবে, আরেকটু হবে। আমার মনে হয় জালটা একটু বাড়াই দিতে হবে। পানি দিয়ে আমি এখন এটাকে একটু নাড়া দেব, নাড়া দিয়ে আমি এখন এটাকে এটার উপরে মশলা দেব। মশলা কি কি মশলা দিব চলুন দেখে আসি। হ্যাঁ, একটু মরিচ দিলাম। আমার এটা কোথায় গেল, চামিচটা কোথায় গেল, এই যে চামিচ। একটু মরিচ দেব, এই যে একটু মরিচ দিয়ে দিলাম। ওকে, একটু
হলুদের গুঁড়া দিব, ওকে, একটু ধনিয়ার গুঁড়া দেব, ওকে। এখন দেব আমি এই যে রসুন বাটা, সব জায়গায় রসুন বাটা দেওয়া লাগতেছে, খুব সহজ রান্নাবান্না, আসলে সহজ। আচ্ছা, হয়ে গেল আমার দেওয়া। ও একটু আমি তো লবণ দিতে ভুলে যাই বারবার, এই লবণ কই, লবণ এই যে লবণ, এই যে লবণও দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, এগুলো নাড়া দিতে হবে, এটা দিয়ে নাড়া দিই, তাহলে তো ধোয়া হয়ে গেল। ওহ, চমৎকার, সুন্দর, সহজ। এখন আমি এটাকে সুন্দর করে নাড়া দেবো। আমি এটাকে আমি কি করবো জানেন, কষাবো, ওরে কষা, এটাকে আমি এখন কষাবো, সুন্দর করে কষাবো। কষানোর পর আমি এগুলোতে মাছ ছেড়ে দেবো। যাই হোক, আমার সিমের কি অবস্থা, সিম, এই সিম, আপনারা যারা মনে করেন পুরুষ মানুষ কাজ করতে পারে না, আপনাদের জন্য আজকে আমার ভিডিওটি করা। পুরুষ মানুষ সবই করতে পারে, বাহিরেও সামলাতে পারে, ঘরের ভিতরে সামলাতে পারে, কোনো সমস্যা না। তাই পুরুষকে কখনো দুর্বল ভাববেন না নারীরা। ওকে, ফাইন। তো বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, এখন আমি এখানে মাছ দিব। তো মাছ দিলাম, মাছ দিয়ে মরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন দেবো একটু ধনিয়া পাতা, এখন একটু ধনিয়া পাতা দেবো যেন সুন্দর হয় দেখতে। ওটা ধনিয়া পাতা দিলে এটা ফ্লেভারটা অনেক সুন্দর রকমের আসে। এই যে হয়ে গেল, দেখতে কিন্তু খুবই অসাধারণ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা, আমার সিম তরকারি কিন্তু এখনও হয় নাই, মাত্র পানি দিলাম, পানি দিয়ে একটু লবণ চেক করলাম, দেখলাম যে লবণ কম, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে মরিচ দিয়ে। এখন আমার সিম কিন্তু আমার এখন সিদ্ধ হয় নাই, ওরে বাবা অনেক শক্ত, তাই একটু লবণ এবং পানি দিয়ে আবার বসিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু মাছ দেওয়া যাবে না। বন্ধুরা, আমার সিম সিদ্ধ হওয়ার পর আমি অফ ক্যামেরায় মাছগুলো দিয়ে দিয়েছি এবং উপর ধনিয়া পাতা দিয়েগুলো দিয়ে দিলাম। এখন আমার যে কাজ, সেটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য এগুলো আবার ঢেকে রাখবো। তো এই হচ্ছে আমার আজকে রান্নাবান্না। তো আমি আসলে আমি সবার শেষে একটু পরেই দেখাবো আমি আজকে কী কী রান্না করলাম, সবগুলো রান্না একসাথে দেখাবো। বন্ধুরা, আমি খেতে বসলাম, চলুন দেখি আজকে কী কী রান্না করেছি আমি। এটা হচ্ছে ঢেঁড়স ভাজি। আমার এই ডেকচিগুলোকে একটু অ্যাভয়েড করবেন। এটা হচ্ছে মাছ দিয়ে সিম তরকারি। এটা কি, এটা হচ্ছে মাছ ভুনা করেছিলাম, সবগুলোই আমি আপনাদেরকে দেখিয়েছি। এই হচ্ছে আমার ডাল, ডালের কালারটা কিন্তু সেই। আর এই হচ্ছে আমার সেই পেট মোটা বেগুন ভাজি। তো বন্ধুরা, আজকে রান্না কেমন হলো সবাই আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি খেতে বসবো। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।